সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইএসডিও। তো ইএসডিও এনজিও তারা কিন্তু আজকে বিডি জবসের মাধ্যমে আপনার শিক্ষানবিশ ক্রেডিট অফিসার পদে 100 জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিনা অভিজ্ঞতা আপনার। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো এই এনজিওটা, তো এটা কিন্তু বিডি জবসের মাধ্যমে শিক্ষানবিশ শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে আবেদন করছে 100 জনের। তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ধরনের আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে অথবা ফেসবুক পেজের মতো পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন। আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো আমরা চলে আসলাম। এটাই কিন্তু তারা ইয়েতে এই যে এটাই কিন্তু তাদের আবার ক্যারিয়ারে রাখছে, ওই বিডি জবসেরটাই পিডিএফ করে এখানে রাখছে, রেখে দিয়েছে। তো আমরা এখানে পড়ি। তো এদের হচ্ছে ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইএসডিও, শিক্ষানবিশ অফিসার 30 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভ্যাকেন্সি দিচ্ছে 100 জনের, টোটাল একটা পদ দিচ্ছে 100 জনের। অ্যাটলিস্ট 24 বছর পর্যন্ত আপনারা করতে পারবেন, 24 সর্বনিম্ন। তো এখানে অন্যান্য জেলাগুলো আছে, এখানে যেমন আছে দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও। তো এই এই জেলাগুলোতে আপনাদের কাজ করতে হবে। বেতন ধরেছে তারা 20,000 টাকা। হুম। তো তারা রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে হচ্ছে গিয়ে ব্যাচেলর অ্যান্ড অনার্স মাস্টার্স করা, আপনার কমপ্লিট করা, সর্বোচ্চ বয়স, সর্বোচ্চ বলতে সর্বনিম্ন 24 বছর থেকে। তো এখানে এডিশনাল মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ, একটু বড় করে নিই। এই যে মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের কাজ করার মনের সাথে থাকতে হবে, অতিরিক্ত চাপের মাঝে কাজ করতে থাকতে হবে। বাংলাদেশের যে কোনো স্থানে ইএসডিওর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি রয়েছে, সেই স্থানের কর্মস্থলে কাজ করতে হবে, মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে, বৈধ লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আরো বেশি। তো এখানে ভিত্তিক বিভাগ ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তো চাকরিতে যোগদানের সময় 300 টাকার মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল কপি দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতা মূল কপি মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে। তারা উল্লেখ করে দিয়েছে, আপনার করলে করেন, না করলে নাই, তারা কিন্তু বলে দিয়েছে। তবে এখানে তারা দিয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ বাবদ 3,000 টাকা জমা দিতে হবে। তারপর হচ্ছে পরীক্ষা অংশগ্রহণের ফি 200 টাকা নগদ, তারা এটা দিয়ে দিয়েছে, এখানে করতে হবে এখানে। তারপর হচ্ছে কি আপনার চাকরিতে যোগদানের সময় 1 মাসের সমপরিমাণ বেতন জামানত দিতে হবে, স্বাস্থ্য পরীক্ষা সনদ জমা দিতে হবে, এগুলো তারা দিয়েছে। বা যাই হোক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এমআরএস সনদপত্র তারাই দিয়েছে। তো তারা 53টি জেলায় 408টি উপজেলায় 12 মিলিয়ন মানুষের সাথে ধারাবাহিক কাজ করতেছে। ঋণ বিতরণ, কিস্তি আদায়, নতুন সদস্য ভর্তি করা, এই কাজগুলো আপনাদের করতে হবে। তো এখানে অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আপনারা করবেন। এগুলো সব আপনারা পড়বেন কি কি কাজগুলো করবেন, ইয়াতে আপনার কি কি কাজগুলো করতে হবে। তো এখানে দেখেন কি লিখছে, দৈনিক 100% আদায় না নিশ্চিত করা, নিয়মিত অফিসে হাজিরা খাতায় স্বাক্ষর করা, অফিসের বাইরে গেলে মুভমেন্ট রেজিস্টারে স্বাক্ষর করা, ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত করা, পোস্টিং ছকে অনুযায়ী রিপোর্ট প্রদান করা, এগুলো আর কি কাজগুলো, এগুলো আপনার কি কি কাজগুলো করতে হবে, এগুলো টোটালি এখানে তারা উল্লিয়ে দিয়েছে, রিলে পড়বেন। তো আপনাদের বেতন ভাতা হিসাবে তারা কি দিয়েছে, তো তারা প্রথমে যে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন হবে 20,000 টাকা শিক্ষানবিশকালে। তো শিক্ষানবিশকাল হবে 1 মাস, পরে 6 মাস শিক্ষানবিশকাল শেষে হ্যাঁ এটা কি শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন হবে 20,000 টাকা। শিক্ষানবিশকাল হবে 1 বছর, সরি 1 মাস নয় 1 বছর, এখানে তারা উল্লেখ করে দিয়েছে। তো 6 মাস শিক্ষানবিশকাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে আপনার সবকিছু মিলে 25,000 টাকা বেতন হবে। 1 বছর পর হবে আপনার 31,250 টাকা। তো সংস্থার প্রচলিত সুবিধা অনুযায়ী বার্ষিক 2টি উৎসব বোনাস, সিএফ, গ্র্যাজুয়েটি বিমা, মোবাইল বিল, জ্বালানি বিল,
চিকিৎসা, বৈশাখী ভাতা, দূরত্ব ভাতা, অবস্থান ভাতা, খাদ্য ভাতা, পারফরমেন্স বোনাস প্রাপ্য হবেন। এটা মাঠ লেভেলে কাজ করতে হবে ফুল টাইম। এখানে তো আমরা আগেই বলেছি কোন কোন ডিস্ট্রিক্টে আপনাদেরকে পোস্টিং দিতে পারে, তারা এখানে লিখে দিয়েছে। তারপরে যে কিভাবে আবেদন পাঠাবেন, তো এটা তাদের একটা এই যে শিশু নির্যাতন বা কারো দণ্ডীয় বা জেন্ডার পরিবর্তন, এগুলো একটা তারা একটা ইয়া দিয়েছে সব কোম্পানি দিতে। তা আবেদন প্রসিডিউরটা এখানে লিখে দিয়েছে। তা আবেদন প্রসিডিউরটা দিয়েছে, আগ্রহী প্রার্থীগণ এই career.esd ঠিকানা রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে, অথবা সাম্প্রতিক আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে সাম্প্রতিক জীবন বৃত্তান্ত আবেদন সহ 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ আগামী 30 সেপ্টেম্বর হেড অফ HR ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESD গোবিন্দগঞ্জ কলেজপাড়া ঠাকুরগাঁও বরাবর বরাবর পাঠাতে হবে। নিয়োগ পরীক্ষায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ক্ষেত্রে নিকটবর্তী জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা কিন্তু আপনার জেলার যে নিকটবর্তী জেলায় যদি আপনার জেলায় বা আশেপাশে যদি আপনার থাকে, তাদের কেন্দ্র থাকে, সেখানে আপনার পরীক্ষা হবে, এটা তারা বলতেছে। তো শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আপনার যোগাযোগ করা হবে। লিখিত নির্বাচনী পরীক্ষার সময় তারিখ SMS এর মাধ্যমে যথাযথ জানানো হবে। পরীক্ষার সময় কোনো টিএ দিয়ে প্রদান করা হবে না। যোগ্য নারীদের নারীরা আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে দুইভাবে আবেদন করতে পারবেন। এক হচ্ছে আমরা ম্যানুয়ালি যেভাবে আবেদন করি, আপনারা ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। আর যদি বলেন আপনি ইয়াতে করবেন, অনলাইনে করবেন, তো এই ঠিকানায় যে আপনি অনলাইনে করে নিতে পারবেন। আর কিভাবে এরকম একটা ভিডিও যদি প্রয়োজন হয় কিভাবে আবেদন করতে হয় এখানে অনলাইনে আমরা একটা ভিডিও দিয়ে রাখবো না, আপনারা সেখান থেকে কিন্তু অনলাইনে আবেদনটা করে দেখে নিতে পারবেন। আমি আশা করি ওই ভিডিওটা দিব খুব তাড়াতাড়ি। তো আপনারা ওই আবেদনটা করতে পারবেন, যেহেতু এটা ঘরে বসে মোবাইলে বসে দিয়ে করে দিতে পারবেন। আর যদি যারা আপনি মনে করেন আবেদন করতে পারবেন না, তারা অনলাইনে দিবেন, তো তারা কিন্তু এই যে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায়। আপনার যারা তারা বলে দিয়েছে এই যে কোন কার বরাবর লিখবেন, যে হেড অফ HR ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESD গোবিন্দগঞ্জ, এই ঠিকানা আপনারা পাঠাতে পারেন। তো এটা ছিল তাদের এই বিজ্ঞপ্তিটা 100 জনের। তো তারা কয়েক মাস পর পরই 100 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে। তো তারপর আপনারা কোনো ধরনের টাকা পয়সা অবশ্য আগে থেকে লেনদেন করবেন না, সবকিছু জেনে বুঝে শুনে আবেদন করবেন এবং করবেন সম্পূর্ণ। তো এই ছিল মোটামুটি আপনার ইকো সোশ্যালের আপনি 100 জনের শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে বিনা অভিজ্ঞতায়। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এবং তাদেরকে জানার সুবিধা করে দেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।